ভুল সম্পর্ক পর্ব ৪৮। আরিয়ান যাওয়ার সময় রিয়াজ আহমেদকে বলল, চলে যাচ্ছি, পরবর্তীতে আমি টুসিকে নিয়ে যাব। আমি খুব খুশি হব। এ নিয়ে যেন আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি না করেন। রিয়াজ আহমেদ যেভাবে বাদশার মতো এসেছিল, তার প্রয়োজনীয় কথা বলে সে ঠিক ওভাবেই ঘর থেকে বেরিয়ে গেল। তার প্রতিউত্তরে কিছু থাকার কথা বা জবাবে তার কী উত্তর দেওয়ার কথা সেটা না শুনে টুসি বাসা থেকে চলে গেল। রিয়াদ বলল, দেখেছেন চাচ্চু, আপনাকে আমি আগেই বলেছিলাম এর সাথে কথা বলে কোনো কাজ হবে না। চলেন আমরা পুলিশের কাছে যাই। রিয়াজ আহমেদ বলল, তোমার মাথার ঘিলু কমে যাচ্ছে নাকি বাড়ছে? তুমি শুনতে পাওনি আরিয়ান কি বলল? নেয়াজ আহমেদ বলল, আমার মনে হয় তোর হয়তো টুসির বিয়েটা মেনে নেয়া। আরিয়ান মনে হয় সত্যিই আমাদের যে কোনো সময় বিজনেসের র্যাঙ্ক নামিয়ে দিবে। আর টুসি ভুল করেছে, এর ভুলের জন্য ও নিজেই চিরে একদিন পস্তাতে হবে। ওর জীবন ওর হাতে ছেড়ে দে। এখন যদি ওকে নিয়ে আমরা বেশি টানাটানি করি তাহলে আরিয়ান আমাদের কাউকে ছেড়ে দিবে না। রিয়াদ বলল, বাবা তুমি পাগল হয়ে গিয়েছ, এরই মধ্যে তোমার সব কথা পাল্টে গেল। আলী আহমেদ বলল, তোর বাবা ঠিকই বলেছে, সে যেহেতু ওদের বিয়ে হয়ে গিয়েছে সেখানে কেন তুই টুসিকে বিয়ে করার জন্য উত্তলা হয়ে গিয়েছিস? রিয়াদ বুঝতে পারল পরিবার এখন কেউই তার পাশে থাকবে না। আরিয়ানের কথায় সবাই সমর্থক করবে। এরপর রিয়াজ আহমেদ বলল, আমি আরও একবার চেষ্টা করে দেখব, দেখি কি করা যায়। আমি খুব খুশি হব। তোমরা এই নিয়ে আর কোনো বাড়াবাড়ি করো না। এদিকে আরিয়ান অফিসে যাওয়ার পর রিয়াজ আহমেদ ও শিউলি আহমেদ আরিয়ানের বাসায় আসলো। সাবিকুন্নাহারিয়া রিয়াজ আহমেদ এবং শিউলি আহমেদকে দেখে খুবই খুশি হল। আমি অসম্ভব খুশি হয়েছি আপনারা আমার বাসায় এসেছেন, কিন্তু আরিয়ান তো অফিসে গিয়েছে। এখন রিয়াজ আহমেদ বলল, আমি আরিয়ানের কাছে আসিনি, এসেছি আপনার কাছে। সাবিকুন্নাহার, ও আচ্ছা, কাজ করেছেন। রিয়াজ আহমেদ বলল, আপনি তো সবই জানেন আরিয়ান এবং টুসির বিষয়। আমি সবকিছুই জানি। আমি নিজেই ওদেরকে বিয়ে করার জন্য অনুমতি দিয়েছি। রিয়াজ আহমেদ বলল, কেন এই কাজ করলেন আপনি? অন্তত আমার এবং ওর আম্মুর অনুমতি নেয়ার দরকার ছিল। সাবিকুন্নাহার সবকিছু খুলে না বলে সে ইনডাইরেক্টলি বুঝালো পরিস্থিতি এমন একটা পর্যায়ে গিয়েছিল যে আপনাদেরকে না বলেই আমি এই কাজটি করতে বাধ্য হয়েছি। রিয়াজ আহমেদ বলল, এ বিয়ে খুব সহজে সাদরে মেনে নিতাম, কারণ আরিয়ানের মতো ছেলে যে কেউ মেনে নিবে, যদিও তার একটি মেয়ে রয়েছে এবং তার আগে একটি বিয়ে হয়েছিল। কিন্তু টুসি যে বয়স, এই বয়সে আরিয়ানের সাথে একেবারেই মানায় না। সাবিকুন্নাহার বলল, আমি সবই জানি, সবই আমি বুঝতে পারছি, কিন্তু এই সম্পর্কের জন্য আমি কিছুই জানতাম না। ওরা আসলে কিভাবে, ওদের মধ্যে কিভাবে সম্পর্কটা হয়েছে সেটাও আমি জানি না। তবে সৃষ্টিকর্তা যদি চেয়ে থাকে সেখানে আমার তো করার কিছু নাই। আরিয়ান যখন শারমিনকে বিয়ে করে তখন আরিয়ানের বয়স ছিল মাত্র ২৪ বছর বয়স। বর্তমানে মেয়েরা তো এই বয়সে বিয়ে করে। শারমিন এবং আরিয়ান দুজনেই ইউনিভার্সিটিতে পড়ত। এরপর তারা দুজন দুজনকেই বিয়ে করে। টুসি ক্লাসের জুনিয়র ছিল শারমিন, তাই আরিয়ান বয়স আপনারা যতটা ভাবছেন ততটা কিন্তু নয়। বর্তমানে আরিয়ানের বয়স ৪০ বছর। শিউলি আহমেদ বলল, আপনার কাছে মনে হচ্ছে ৪০ বছর বয়স বেশি নয়, কিন্তু আমাদের কাছে অনেক। টুসির বয়স বর্তমানে ১৮ বছর বয়স। আপনি পারবেন টিনাকে এরকম একটা বয়সের লোকের সাথে বিয়ে দিতে? সাবিকুন্নাহার বলল, আমরা কখনোই হয়তো রাজি হব না। যদি টিনা নিজের পছন্দ করা থাকে তাহলে তো আমাদের রাজি হতেই হবে। রিয়াদ বুঝতে পারল এখানে সে শুধু শুধু এসেছে, সাবিকুন্নাহারকে বুঝিয়ে কোনো লাভ হবে না। রিয়াজ আহমেদ বলল, তাহলে আমরা এখন আসি। আরিয়ানের খালা বলল, আমরা কি ঘটা করে এ বিয়ের একটা আয়োজন করতে পারি না? আমাদের সবার উচিত এই বিয়েটা মেনে নেওয়া। রিয়াজ আহমেদ বলল, ঠিক আছে, আমি বাসায় গিয়ে কথা বলে আপনাকে ফোন দিয়ে জানাবো। তখন সাবিকুন্নাহার বলল, দেখেন, একটা বিয়েতে যদি তারা স্বামী স্ত্রী দুজন দুজনকে সুখে রাখতে পারে, আপনার মতামত আমার মতামতের কি যায় আসে? আপনি হয়তো একটু টুসিকে জোর করে অন্য কোথাও বিয়ে দিতে পারেন, অবশ্যই আরিয়ানের থেকে অনেক ভালো মানের ছেলের সাথে। কিন্তু আমার আরিয়ান কখনোই আর বিয়ে করবে না, কারণ শারমিনের মা বাবা এবং আমরা সবাই যথেষ্ট চেষ্টা করেছি আরিয়ানকে দ্বিতীয়বারের মতো বিয়ে দেওয়ার জন্য, কিন্তু তাকে আমরা কোনোভাবেই বিয়ে করাতে পারিনি। কিন্তু আপনার মেয়ে টুসিকে দেখে আরিয়ানের নিশ্চয়ই ভালো লেগেছে, কারণ আরিয়ান সাথে কখনো কোনো মেয়ে কথা বলার সাহস পায়নি। সেখানে মেয়ের বয়সী মেয়েটি সে কিভাবে বিয়ে করল সেটাও আমি নিজে জানি না। এদিকে রিয়াদ না জানিয়ে লন্ডনে ভিসা করে ফেলল ৩ দিনের মধ্যে। সে চাইছিল কাউকে না জানিয়ে টুসিকে লন্ডনে নিয়ে চলে যাবে। রিয়াদ খুব ভালো করেই বুঝতে পেরেছে এখানে টুসির সাথে তার বিয়ে হবে না। ওই দেশে গিয়ে আরিয়ানকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিবে, এরপর সে টুসিকে বিয়ে করে নিবে। রিশাদ টুসিকে মিথ্যে কথা বলে আরিয়ান তার সাথে দেখা করতে চেয়েছে, তাকে নিয়ে যেন আরিয়ানের অফিসে যায়। কিছুদূর যাওয়ার পর টুসিকে অজ্ঞান করে ফেলে রিয়াদ। এরপর সে এয়ারপোর্টে জানায় যে টুসি অসুস্থ, তাকে চিকিৎসার জন্যই বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এদিকে বাসার সবাই টুসিকে খুঁজতে না পেয়ে রিয়াজ আহমেদ আরিয়ানকে ফোন দেয়
আরিশান ফোন দিলে জানায় টুসির বিষয়ে সে কিছুই জানে না। গত রাতে শুধু টুসির সাথে মোবাইলে কথা হয়েছিল। আরিয়ান যখন বুঝতে পারল যে টুসিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন আরিয়ানও মাথা নষ্ট হয়ে গেল। এদিকে সাবিকুন্নাহার কাছে সে শুনতে পেয়েছিল যে রিয়াজ আহমেদ সাবিকুন্নাহার সাথে কথা বলতে এসেছিল, যেন বিয়েটা ক্যান্সেল করে দেয়। আরিয়ান বুঝতে পারল এটা হয়তো তাদের নাটক, তারা হয়তো মিথ্যে কথা বলছে। টুসিকে লুকিয়ে রেখে হয়তো বলছে টুসিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সরাসরি আরিয়ান টুসিদের বাসার উদ্দেশ্যে আবার রওনা দিল। চলবে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। গল্প আপনারা কি আরও পর্বে পেতে চান নাকি শেষ করে দেব? কমেন্ট বক্সে লিখে পাঠান। সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবেন।